দীর্ঘ কারাবরণের পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে। রাতে কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছাড়বেন। এ সময় খালেদা জিয়াকে বহনকারী স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। বাংলাদেশ সময় বুধবার সকাল 10টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে। সেখানে বেগম খালেদা জিয়াকে দেয়া হবে ভিআইপি প্রোটোকল। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজনৈতিকভাবে ঘায়েল করতে হয়রানিমূলক মিথ্যা মামলায় কিডনি, লিভার সিরোসিস এবং ডায়াবেটিস সহ কয়েকটি জটিল রোগে ভুগতে থাকা বেগম জিয়াকে তড়িঘড়ি করে কারাগারে পাঠায় তৎকালীন হাসিনা সরকার। কারাবন্দী বেগম জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে জামিন চাইলে আবেদন খারিজ করেন হাইকোর্ট। অবস্থার দ্রুত অবনতি ঘটলে সরকার নির্বাহী আদেশে মুক্তি দেয় বেগম খালেদা জিয়াকে। লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ জটিল রোগে ভুগতে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে মানবিক দিক বিবেচনায় আনতে কয়েক দফা চিঠি দেয় পরিবারের তরফ থেকে, কিন্তু তাতেও মন গলেনি ফ্যাসিস্ট হাসিনার। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কয়েক দফা বিদেশে নেয়ার উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ৭ জানুয়ারি রাতে বিএনপির চেয়ারপারসন যাচ্ছেন লন্ডনে। রোববার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেন বেগম খালেদা জিয়ার সাথে। তখন তিনি জনগণকে সাথে নিয়ে দেশ ও গণতন্ত্রের পক্ষে কাজ করার পরামর্শ দেন বিএনপির নেতাদের। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহর তার অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপসীর নেত্রী আগামী 7 তারিখে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপির চেয়ারপারসন। আমরা দেশের সকল মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, যারা ম্যাডামের সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন। তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, দল ধন্যবাদ জানিয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জানিয়েছেন। এবং ম্যাডামের আগামী চিকিৎসাটা যাতে সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেজন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে দলের পক্ষ থেকে। প্রায় 8 বছর পর দেখা হবে মা ছেলের। সব মিলিয়ে সৃষ্টি হবে এক আনন্দ আর আবেগঘন পরিবেশের। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।